পৃথিবীর যতগুলো ছবি অঙ্কনকারী আছে রে, সমস্ত অঙ্কনকারীকে চিত্রকরকে যদি এই মাদ্রাসার পুকুরের ধারে নিয়ে আসা যায়, তার মানে তারপরে দেখেন সারা পৃথিবীর বুকে যতগুলো পশু পাখি আছে, যতগুলো বাঘ আছে, ভাল্লুক আছে, তার মানে তাদেরকে বলেন ও চিত্রকর, এদেরকে দেখে দেখে তুমি খাতাতে যেন ফটোটাকে এঁটে দাও। আমাকে যদি দাঁড় করে দেন, আব্দুল কাইয়ুমের ছবিটাকে তুমি খাতাতে এঁকে দাও। তাদেরকে যদি রুল দেওয়া হয়, পেন্সিল দেওয়া হয়, খাতা দেওয়া হয়, তাহলে আমাকে দেখে আমার ছবিটাকে যেন খাতাতে অঙ্কন করে দেবে। আমি ঘরে কেন আনলাম, যদি সারা পৃথিবীর যতগুলা চিত্রকর আছে, সমস্ত চিত্রকরকে যদি এই পুকুরের ধারে নিয়ে চলে আসেন, আর আসার পর সমস্ত চিত্রকরকে বলে দেন তোমরা যে ছবি অঙ্কন করতে পারো, তোমরা যে চিত্রকর, তা আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে ছবিটা এঁকে দেখিয়ে দাও। আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত, আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে যেন ছবিটা অঙ্কন করে দেখিয়ে দাও। সারা পৃথিবীর যতগুলো চিত্রকর আছে রে, সমস্ত চিত্রকর যেন তারা ফেলিওর হয়ে যাবে, কারো ক্ষমতা নাই আব্দুল কাইয়ুম আপনার আমার দেহটাকে, ছবিটাকে পানিতে অঙ্কন করতে কেউ পারবে না। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সব চাইতে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ একবার নয়, দুইবার নয়, চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দিয়ে, সুন্দর উত্তম কাঠামো দিয়ে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তার মানে আল্লাহ সুন্দর করে পানি থেকে সবচেয়ে সুন্দর আবয়ন দিয়েছে, তিনি হলেন আমাদের রব। তার মানে যে আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছে, এত সুন্দর গঠনমূলক আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে অঙ্কন করেছেন। তো আমার আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের সৃষ্টির সূচনা জানো, তবে তোমরা আমি কত বড় ক্ষমতাবান এটা তোমরা বুঝতে পারবে। তাহলে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের সৃষ্টির সূচনা দেখো, তোমরা কি থেকে সৃষ্টি হয়েছ। যদি কালে এটা তোমরা লক্ষ্য করো, চিন্তা ভাবনা করো, তবে আমি কত বড় কাদির এটা তোমরা পেয়ে যাবে। আর একটা পয়েন্ট আপনাদেরকে দেব, আর একটা পয়েন্ট আল্লাহ বলেছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। একবার চিন্তা ভাবনা করেন, আব্দুল কাইয়ুমের 26 বছর হলো, যদি কালে 2 বছর পিছিয়ে নিয়ে চলে যান 28 বছর আগে, 28 বছর আগে আব্দুল কাইয়ুমের কোনো পরিচয় ছিল না। আব্দুল কাইয়ুমের মা জানতো না, আব্দুল কাইয়ুমের আব্বাও জানতো না যে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে। তার মানে আমার আপনার কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলেছেন সূরা দাহারের 1 নম্বর আয়াতের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেছেন তোমাদের এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনতো না, সেই সময় তোমাকে কেউ জানতো না। আমি রব জানি তুমি পৃথিবীতে আসবে। তার মানে সারা পৃথিবীর কেউ জানে না তোমরা ছিলে অনস্তিত্ব, তোমরা ছিলে প্রাণহীন। এবার আল্লাহ কি বলতে চাইছেন? 1 নম্বর বলতে চাইছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না,
তারপরে আমার আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দান করেছি, তবে মনে রেখে দাও তোমাদেরকে আমি বীজ থেকে, শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। এই তফসিরটা খুব ভালো করে শুনে নেন। যখন একটা ছেলে এবং মেয়ের যখন বিবাহ হয়ে যায়, দিনমোহর যখন দিয়ে দেয়, তারা স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী যেন তার আবদ্ধ যেন হয়ে যায়। এই সময় যখন নারী পুরুষ উভয় যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা করে, এই মিলামিশা করার সময় একজন পুরুষের কতটি শুক্রাণু বের হয়, মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন। একটা যুবক ছেলে একটা পুরুষ যখন সহবাস করে, মিলামিশা করে, স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে, তখন তার বীর্য উৎফলন হয় কত না, তো 6,7,6,6,000,000 শুক্রাণু বের হয়। এই 6 কোটি শুক্রাণুর ভিতর থেকে একটা মানুষের জন্ম হয় অথবা যমজ সন্তান হয়। এবার ভালো করে দেখেন, যখনই কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তখন তার শুক্রাণু বের হয় 6 কোটি, আর তার ভিতর থেকে একজন কিংবা দুইজনের 2টা সন্তান হয়। এবার দেখেন, আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন 5,99,99,99,999টি যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। নয়, তার মানে যখনই একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তো সেখান থেকে 6 কোটি যেন শুক্রাণু বের হয়, আর সেখান থেকে 5,99,99,999টি গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায়, আর সেখান থেকে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে আনয়ন করেছেন। তবে আমার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে তুমি কি একবার লক্ষ্য করো না, তুমি কি একবার চিন্তা ভাবনা করো না, তুমি কোথায় ছিলে? তুমি অনস্তিত্ব ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, তোমাদের অনস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। খুব ভালো করে বুঝেন, 2টা পয়েন্ট দিলাম। একটা পয়েন্ট দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন, তা আল্লাহ কত বড় কাদির, কত বড় ক্ষমতাবান। 2, আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের কোনো প্রাণ ছিল না, জীবন ছিল না, হায়াত ছিল না, আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে হায়াত দিয়েছেন, জীবন দান করেছেন, বিধায় আমরা আজকে জলসা শুনতে এসেছি। তো আমার আল্লাহ বলছেন, তোমরা কি একবার ভাবো না? 2টা পয়েন্ট এখানে আপনাদেরকে দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইটা যদি আপনি জানেন যে আমরা কোথা থেকে এসেছি, তবে আল্লাহকে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন, তখন আপনার ইবাদত করতে সুবিধা হবে, শিরকের মতন গুনাহে লিপ্ত হবেন না। তার মানে এটা 1 নম্বর পয়েন্ট দিলাম, হায়াত সম্পর্কে জ্ঞান, এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এবার দেখেন, মৌতের জ্ঞান, মৌতের জ্ঞানটা যদি থাকে, তাহলে বলছিলাম পৃথিবীর যত নোংরা বেহায়া পাপ আছে, সমস্ত পাপকে লাথ মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। কেমন কেমন? যখন আপনার ভিতরে মরণের ভয় থাকবে যে আমাকে মরতে হবে, দুনিয়াতে যা করি সমস্ত কিছু আমাদেরকে ফেলে চলে যেতে হবে, মৌতের মতন বস্তু সেই স্বাদ আমাকে চিখতে হবে, নচেত আমার দ্বারা যেন নোংরা খারাপ পাপ যেন না হয়। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, মৌত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো জাতি আছে, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক আছে, সারা পৃথিবীর মানুষ সবাই বিশ্বাসী। আমার দিকে তাকান, পৃথিবীর বুকে এমন কোনো জাতি আছে, মুসলিম হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, তারা মরণটাকে অস্বীকার করে? এই ড্যান্স করবে নাকি? পৃথিবীতে এমন কোনো জাতি আছে যে তারা মরণকে অস্বীকার করে? এরকম কোনো জাতি আছে? আছে জানেন? পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো ধর্মের লোক নাই, এমন কোনো মানুষ নাই যে মরণটাকে অস্বীকার করে। কেউ করে না, সবাই জানে আমাকে মরতে হবে, যে ধর্মেরই হোক। কেন? এটা মানুষ স্বচক্ষে দেখছে যে মানুষ মরছে। যে কোনো
ধর্মের হোক, তার নিজের বাপকে নিজের দাদাকে মরতে দেখছে, চলে গেল, এই কারণে সবাই মৌতটাকে স্বীকার করে। কিন্তু এক শ্রেণীর মানুষ কি ধারণা করে জানেন? সমস্ত মানুষের মত যে মরতে হবে, এতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এতে কারো কোনো মতানৈক্য নাই। মতভেদ আছে কোথায়, মতানৈক্য আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের ধারণা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা রয়েছে আমরা যখন মরে যাব, আমরা যখন পচে যাব, গলে যাব, আমরা যখন মরে যাব আমাদের হাড় হাড্ডিগুলি যেন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের যেন এখানে আমাদের জীবন শেষ, আর যেন আমাদেরকে আল্লাহর কাছে উঠতে হবে না, এখান থেকে আমরা সমাপনী হয়ে যাব। এটা কাদের ধারণা? না তো যারা কাফের এদের ধারণা। তারা স্বীকার করে যে মরতে হবে, কিন্তু তাদের ধারণা রয়েছে মরার পর আমাদের আর উঠতে হবে না। একটা কথা মনে রাখবেন, এখনো যারা আমাদের সমাজে বাস করে মুসলমান হয়েও যদি তারা মনে মনে ভেবে নাই যে আমাকে রবের কাছে হাজিরি দিতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে না, মরলেই যেন আমাদের সব শেষ, এরা কোনোদিন মুমিন হতে পারে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা যেন কাফের। এগুলো কথা হবে, কাফেরদের হবে। তবে আমার আল্লাহ বলছেন তোমরা কি দেখো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর হিসাব যেন দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন। সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, কেউ বলতে পারবে না যে আমি ওই ভেজালের দিন কিয়ামতের দিন যাব না। তার মানে সকলকেই যেন আল্লাহর কাছে উঠতে হবে, মওতটা সকলেই যেন স্বীকার করে। কিন্তু কাফেরদের ধারণা রয়েছে মরে যাব, এখান থেকেই যেন আমাদের ধ্বংস হয়ে যেতে হবে। আমরা মুসলমান ইমানদার, আমরা নিজেকে দাবি করি, আমাদের এই কুধারণা যেন না আসে যে আল্লাহ আমাদেরকে মারবেন, মারার পর আবার উঠাবেন, এই যেন সন্দেহ যেন না আসে। যদি সন্দেহ হয় তাহলে আপনার ব্যাপার খারাপ, কাফের হয়ে যাবেন, অস্বীকারী হয়ে যাবেন।